আসসালামু আলাইকুম। এই যে দেখুন এখানে এগুলো হলো বর্ষাকালীন বেগুনের চারা। বর্ষাকালীন বেগুনের চারা, কিন্তু এগুলা কিভাবে হইলো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা এইভাবে এখানে কিভাবে হইলো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বর্ষাকালীন আমি বেগুনের চারা দিয়ে লাগাইলাম। এই যে দেখুন এগুলো হইলো বর্ষাকালীন বেগুনের চারা। এগুলা কিন্তু আপনি এখন লাগাই দিলে, এখন যখন একটু বৃষ্টি পড়তেছে, ছিটে ফোঁটা বৃষ্টি পড়তেছে, এখন এই চারাগুলা লাগাইলে যথেষ্ট পরিমাণে এগুলা উঠে যাবে। কারণ আমি এখানে লাগাইছি, এই যে এখানে আমি লাগাইছি, এখানে আমার বেগুন ধরতেছে। এই যে এগুলা কিন্তু বেগুন ধরতেছে, এগুলা কিন্তু বেগুন আসছে, এগুলাতে বেগুন চলে আসছে। তাই আপনারা সব সময় এই বর্ষাকাল, এখন যখন বর্ষাকাল আসছে, বর্ষাকালে আপনারা বেগুনের চাষাবাদ করতে অভ্যস্ত হন। এই চারাগুলো আমার এখানে কিভাবে হচ্ছে, এই যে গরু আছে না, গরু যখন জমিনে বাঁধা হয়েছে, তখন ওইখানে বেগুনের চাষাবাদ করছে জমিনে। তো ওই বেগুনগুলা কিন্তু গরু খাইছে, খাওয়ার পরে গরু যে টয়লেট করছে, মানে গরুর গোবর আর কি। তো এই গোবরগুলো আনি আমি এখানে গাছের গোড়ায় দিয়েছিলাম, জৈব সার তৈরি করি গাছের গোড়ায় দিয়েছিলাম। তো সেইখানে আপনার গোবরের থেকে এই গাছগুলা ফয়দা হয়েছে। এখান থেকে যখন গাছগুলা ফয়দা হয়েছে, সেই গাছগুলো আমি অন্য অন্য স্থানও লাগাইছি। এই যে এখানে আরেকটা গাছে, এই যে এখানে এটার মাধ্যমে এখন কতগুলা বেগুন ধরছে, এই যে দেখুন এখানে কতগুলা বেগুন ধরছে। কিন্তু তাহলে আল্লাহ পাকে কত রকমে আমাদেরকে আমাদের রিজিক দিতেছে, কত প্রকারে দিতেছে। আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার মতো আমরা আছি। আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে সকল দিকে আপনাকে আল্লাহ পাকে দুঃখ দিয়ে চাবে, কষ্ট দিয়ে চাবে, সাই আপনার ভিতরে ধৈর্য আসেনি নাকি আপনি দুঃখ পাই এরা আল্লাহকে ভুলে যান না? আল্লাহকে ভুলার প্রয়োজন নাই। আল্লাহকে আপনারা সব সময় আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহ পাকে আপনাদের রিজিক তৈরি করে দিবে। এই যে দেখুন এখন আপনারা বর্ষাকালীন বেগুনের চারাগুলো যদি লাগান, এখান থেকে যথেষ্ট পরিমাণে বেগুন হবে। তাই আশা করি বুঝতে পারতেছেন। আপনারা চাষাবাদ করুন, এই চাষাবাদের মাধ্যমে আপনার ভাগ্যটাকে আপনি পরিবর্তন করে নিন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।